আসসালামু আলাইকুম, সবাইকে নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা রইল। আর আজকে আমরা নববর্ষ উপলক্ষে বাইরে ঘুরতে যাব, তাই জন্য আমি রেডি হয়ে নিলাম, আমার মেয়েও রেডি হয়ে নিয়েছে। তারপর আমার ছেলেকে আমি রেডি করে দিই। আর আমার ছেলে এতটা দুষ্টু হয়েছে, দেখেন এক জায়গায় তো স্থির হয়ে থাকেই না, এটা ওইটা করতে থাকে। তারপর দেখেন ওকে আমি জামা কাপড় পরিয়ে দিয়েছি, ও দেখেন প্যান্টের দড়ি ধরে কীভাবে টানাটানি করছে, এক জায়গায় স্থির হয়েও থাকে না। তারপর ওর সাথে আমি একটু ছবি তুলতে চেয়েছিলাম আর একটু ভিডিও করতে চেয়েছিলাম, কিন্তু ও ক্যামেরার দিকে তাকাই না। দেখেন কি পরিমাণ দুষ্টামি করছে, অনেক কষ্ট করে কয়েকটা ছবি তুলছিলাম না। ওর সাথে ছবি তোলা মানে যুদ্ধ করা এক সমান। তারপরে কয়েকটা ছবি তুলে তারপর ওকে আমি ছেড়ে দিলাম, যা তোর মতন তুই খেলা কর। তারপরে তো আমি আফিনের বাবার সাথে একটু ভিডিও করছিলাম। আর আজকে আফরিনের বাবার ড্রেস আর আমার ড্রেস একটু ম্যাচিং ম্যাচিং হয়ে গিয়েছে। আর আজকে আমাদের কীরকম লাগছে একটু কমেন্ট করে জানাবেন। তারপরে তো আমি আফরিনের বাবার সাথে ভিডিও করছিলাম, কিন্তু আফরিনের বাবা মনে করছিল যে আমি ছবি তুলছি, তাই সে সুন্দর করে পোজ করে একটু বসছিল। কিন্তু না, পরে থেকে যে আমি ভিডিও করছি তারপর বলছিল যে আমি মনে করছি তুমি ছবি তুলছো, না তুলে তুমি ভিডিও করছো। তারপর কিছুক্ষণ হাসাহাসি করলাম। তারপরে এই তো আমরা বাসা থেকে বের হয়ে রিক্সা নিয়ে নিলাম। আর আমরা আজকে দূরে কোথাও যাব না, কারণ বাসা একদম খালি, তাই আমরা কাছে কোথাও গিয়ে খাওয়া দাওয়া করে চলে আসবো। আর অনেকের আজকে রিক্সা একদম পাওয়াই যাচ্ছিল না, অনেকক্ষণ ওয়েট করার পর আমরা একটা রিক্সা পেয়েছি। আর কাছে বলতে আমরা ওয়ারিতে চলে আসলাম, কারণ ওয়ারি কাছে আছে, যেখানে আমরা খাওয়া দাওয়া করে তাড়াতাড়ি বাসায় আসতে পারবো। তারপরে তো আমরা পাস্তা ক্লাবে চলে আসলাম। আর আমার ছেলে দেখেন ওর বাবার হাত ধরে টুকুর টুকুর করে হাঁটছিল। আর এখন আমার ছেলেকে বেশ একটা কোলে নিতে হয় না, ওর হাত ধরলেই ও সুন্দর করে হেঁটে হেঁটে যায়। তারপর আমরা প্রথমে গিয়েছিলাম হলাম টিউন বিটে, কিন্তু এর ভিতরে কনসার্ট হচ্ছিল। তারপর ভাবছিলাম যে এর ভিতরেই আমরা যাই, কিন্তু ভিতরে গিয়ে একটু জায়গা পাই নাই, কোনো সিট খালি নেই, কারণ পয়লা বৈশাখ ছিল আর একে তো ছিল ঈদের চতুর্থ দিন, কোনো সিটই খালি পাইনি, পুরো রিজার্ভ দেখেন। তারপর এখান থেকে বের হয়ে আমরা পাস্তা ক্লাবে যাই। আমরা এখানে কোনো মতনে একটা সিট খালি পাই, তারপরে এখানে গিয়ে আমরা বসে পড়ি। তারপর এখন আমরা খাবার অর্ডার দিব, চিন্তা করছিলাম যে কী খাবার অর্ডার দেওয়া যায়। আর ফ্রেন্ডের বাবা বলছিল যে আজকে তুমি খাবার অর্ডার দাও, তুমি যা খাবা তাই তুমি অর্ডার করো। তারপরে তো আমি দেখে তারপর বললাম যে আমাদের জন্য 2টা চাউমিন অর্ডার করলাম। আর আমার মেয়ের জন্য 1 পিস ক্রিসপি চিকেন অর্ডার করলাম, কারণ ও যদি চাউমিন না খায় তাই জন্য ওর জন্য একটা ক্রিসপি চিকেন অর্ডার করেছি। তারপরে তো আমাদের অর্ডার করা হয়ে গিয়েছে। আর এখানে আমার ছেলে দেখেন কতটা দুষ্টামি করছিল, মানে ওর হাতের সামনে যা ছিল আমি সব কিছু চাপিয়ে দিয়েছি, না হলে সব কিছু নিয়ে টানাটানি করছিল। দেখেন হাতটা কীরকম করছিল, যেমন দুষ্টামি করার জন্য হাতটা ওর চুলকাচ্ছিল। তারপর আমার দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসছিল। মাশাআল্লাহ, সবাই আমার বাবাটার জন্য দোয়া করবেন। আর এখানে বাবা ছেলে মিলে ছবি তুলছিল, মানে আমাদের ছাড়াই, তাই আমি একটু ভিডিও করছিলাম। আর এই তো আমার ছেলে মাশাআল্লাহ ক্যামেরার দিকে তাকিয়ে আছে ড্যাব ড্যাব করে, আর আমাদের ছাড়াই তারা বাবা ছেলে মিলে ছবি তুলছিল। তারপর তাদের ছবি তুলতে তুলতে আমাদের খাবার চলে আসে, আর গরম গরম চাউমিন চলে আসে, আর খাবারের পরিবেশনটা খুবই সুন্দর ছিল। আর এই তো আমরা চাউমিন অর্ডার করছিলাম, আর 1 পিস ক্রিসপি চিকেন আর 2টা ড্রিঙ্কসও আমি অর্ডার করেছিলাম। আর এখানে আফরিনের বাবা আমাদের খাবার পরিবেশন করে দিচ্ছেন। আর আমার মেয়েকে বললাম তুমি আগে একটু খেয়ে দেখো খেতে পারো কি না। তারপর ও একটু খেয়ে দেখছিল, যে বললো না আমি খেতে পারবো। তারপর ওকেও আলাদাভাবে দেওয়া হলো। তারপর আফরিনের বাবা বলছিল তুমি খেয়ে দেখো যে কী রকম হয়েছে। তারপরে তো আমি খেয়ে দেখছিলাম, তারপর না বললাম যে ভালো হয়েছে, আসলে সত্যি খাবারটা ভালোই লেগেছিল। তারপরে তো আমরা সবাই মিলে একসাথে বসে খাওয়া দাওয়া করলাম। আর এই তো খাওয়া দাওয়া শেষ করে এখন আফরিনের বাবার বিল দেওয়ার পালা। আর ততক্ষণে কিন্তু মানুষ অনেক ভরে গিয়েছে, মানে বাইরে কেউ দাঁড়িয়ে দাঁড়িয়ে ছবি তুলছে, ভিতরে বা বসে আছে, মানে কোনো সিট খালি নেই। তারপরে তো আমার ছেলে ওর বাবার কাছ থেকে আমার কাছে এসে পড়ে, তাই ওর সাথে একটু ভিডিও করছিলাম। তারপরে তো আমরা এখন বাইরে বের হয়ে যাচ্ছি। আর এখানে দেখেন কত মানুষ দাঁড়িয়ে আছে, ছবি তুলছিল। তারপরে আমরা এখানে কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে একটু ছবি টবি তুলে আমরা বের হয়ে যাচ্ছি।
আর এখন আমরা যাবো হচ্ছে ফুচকা খেতে, মানে যখনই বের হই তখনই আমার ফুচকা খাওয়া লাগে, মানে ফুচকা খাওয়ার জন্য পেট ভরা লাগে না, এইভাবেই ফুচকা খাওয়া যায়। তাই জন্য এখন আমি যাবো হচ্ছে ফুচকা খেতে, তো ফুচকা খেতে এসে পড়লাম। আর এখানে আমিও 1 প্লেট ফুচকা অর্ডার করি। আর আমি আমার মেয়ে ফুচকা খাই, আমার মেয়ে বেশি একটা খায়নি, 2-1টা খেয়েছে। আর তারপর আমি বাকি ফুচকাগুলো খেয়ে নিয়েছি। আর আমার ফুচকা খেতে খুবই ভালো লাগে। কার না ফুচকা খেতে ভালো লাগে বলুন তো? সবারই ফুচকা খেতে অনেক ভালো লাগে। তারপরে তো আমরা ফুচকা খাওয়া-দাওয়া শেষ করে আমরা কিছুক্ষণ হাঁটাহাঁটি করার পরে আমরা একটা রিক্সা পাই। আর এই তো আমরা এখন বাসায় চলে যাচ্ছি। আর আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন আর আমার পেজটাকে ফলো করে দিবেন। আজকে তবে এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।